নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বুধবার, আজকে শিব চতুর্দশীর পুজো। বাড়িতে পুজো হয়েছে, চলুন আপনাদেরকে দেখাই। এই যে এখানে শিব ঠাকুরকে ভালোভাবে সাজানো হয়ে গেছে। এক প্রহরের জল ঢেলে দিয়েছি, এবার অন্য ঠাকুরগুলোকে কেমন সাজিয়েছি আপনাদেরকে দেখাই। এখানে রয়েছে নারায়ণ, আর এখানে রয়েছে আমাদের গোপাল। ওপাশে রয়েছে লক্ষ্মী, সরস্বতী, সব ঠাকুর। এখানে পুজোর বিভিন্ন ধরনের ফল আছে, আছে কুল, আপেল, পেঁপে, আর এটা হচ্ছে ভোলানাথের মাথায় ঢালা সিদ্ধি। মা এখন কোথায় যাব? চলো মন্দির থেকে ঘুরে আসি। চলো। আর এই যে আমার মেজো মাসিমণি আর আমার মা দুজন মিলে মন্দিরে যাচ্ছে, চলো। এটা আমাদের এখানকার রাধা মঞ্জির মন্দির। এটি হচ্ছে একটি জোড় বাংলো, আপনাদেরকে সাইড থেকে দেখাই। এই যে দেখুন, কেন এটাকে আমি জোড় বাংলো বললাম, দুটো বাংলোকে একসাথে এখানে জয়েন করা হয়েছে। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে এখানকার সর্বমঙ্গলার মন্দির। চলুন একবার মন্দিরের উপরে উঠে রাধা মন্দিরকে কাছ থেকে দেখাই। আর এই যে এটা আপনারা দেখছেন, এই যে এটা দেখছেন, এটা হচ্ছে এখানকার রাধা মন্দির। আর এখানে হচ্ছে আমাদের পুজো দেওয়া, চলুন আপনাদেরকে একটু দেখাই। আর এই যে দেখুন, আমার বোনু এখানে জল ঢালছে। এইটুকুনি ছোট বাচ্চাটা সকাল থেকে না খেয়ে আছে উপোস করে, যে শিবের মাথায় জল ঢালবে বলে। পুরনো মন্দির, আমাদের বংশ পরম্পরা, আমাদের রাজবংশের মন্দির। আমি এই বংশেরই মেয়ে, এটা আমার মেয়ে। সারাদিন উপোস করেছিলাম, আর এখন পুজো হলো, এরপরে স্নান জল খাবো, গোটা রাত জাগা হবে। খাবো, সারা রাত আমরা জাগবো। 3 প্রহরে পূজা করব। এক প্রহর হলো, একবার 12টায় হবে, আর একবার 4টায় হবে। বাড়ি চলে এসেছি, এরপরে একে একে সবাইকে পুজোর প্রসাদ গুলো দিয়ে নেব। আমার বোনুটাও সকাল থেকে কিছু খায়নি। আর টিপ পড়ে না পুজোর। বনুর মেজো পিসি টিপ পড়ছে, বনুর ওর বাদ টিপ পড়ছে, ভাই টিপ পড়ছে। দিদা আজকে গোটা রাত জাগবে তো? কি কি করবে? টিভি দেখবো, আর কি দেখবো, হবে বই দেখবো, বই পড়বো। আজকে এই পর্যন্তই থাক। আশা করছি সবাই খুব ভালো থাকবেন। আসবো একটা নতুন ভিডিও নিয়ে।